সখাগণ মা যশোদাকে ডেকে বলছে, মা গো, ও মা, তুমি জানো তোমার গোপাল কত জাদু জানে, জানো মা? জাদু জানে? কেমন জাদু? মা তুমি জানো না, তোমার এত এত গাভী, সবাই তো গোচারণে গিয়ে তৃণভক্ষণ করতে ব্যস্ত থাকে, ঘাস খেতে ব্যস্ত থাকে। যখন আমরা দেখি যে এবার ঘরে ফিরে যাওয়ার সময় হয়েছে, চলো 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 আমরা সবাই মিলে এবার ধেনুগুলোকে একত্র করে ফেলি, কিন্তু জানো মা, আমরা যতবার চেষ্টা করি কিন্তু একবার আমরা সফল হই না। আমরা কিছুতেই তাদেরকে একত্র করতে পারি না। কিন্তু কি আশ্চর্য, তোমার গোপাল যেই না তার চাঁদ বদনে মোহন মুরলীর ধ্বনি করে, ব্যাস সোনিয়া বেনুর রুদ্ধ মুখে ধেনু সব ছুটিয়া আসে তার কাছে। জানো মা, যেই না ওই চাঁদ মুখের বেনু তারা আস্বাদন করে, সঙ্গে সঙ্গে গাভীগণ সবাই ছুটতে ছুটতে চলে আসে, এক হয়ে যায়। গাভীগণ কত ভালোবাসে জানো মা তোমার গোপালকে। আর ওই দেখো, আজ তুমি বলছো তোমার গোপালকে গোচারণে যেতে দেবে না, তো দেখো গাভীগণ তারাও যেন আজ গোচারণে যেতে চাইছে না। ওই দেখো, কিছু দূর যদি তারা এগিয়ে যাচ্ছে তো আবার তারা অমন করে তার থেকেও বেশি দূর পিছিয়ে চলে আসছে, কিছুতেই যেতে চায় না। গাভীগণ এমন ভালোবাসে তোমার গোপালকে, তাই আমরা বলছি তোমার গোপাল নিশ্চয়ই জাদু জানে। ওই আমাদের প্রতি তো গাভীর এমন ভালোবাসা নয়, কিন্তু দেখো 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 গোপালের প্রতি গাভীদের কত ভালোবাসা। এই বৃন্দাবন, জানো, বৃন্দাবনের গাভী বলো, পশু পাখি বৃক্ষ লতা সবাই অপ্রাকৃত। শ্যাম সুন্দরীর প্রতি সবার গভীর প্রেম। তারা সাধারণ কোনো পশু নয়, সাধারণ কোনো গাভী নয়, সাধারণ কোনো পাখি নয়, সাধারণ কোনো তৃণলতা গুল্ম নয়। অপ্রাকৃত জগতে সবাই যেন অপ্রাকৃত, তাই তাদের প্রেমটাও যেন অপ্রাকৃত। তারা অমন করে গোপালকে ভালোবাসে। জানো, গোপাল আজ গোচারণে যাবে না, কানাই আজ গোচারণে যাবে না, তো গাভীগণ যেন মনে মনে চিন্তা করছেন, কানাই যদি আমাদের সঙ্গে না যায় তবে আমরাও আজ গোচারণে যাব না। তাই তারা যত দূর এগিয়ে যাচ্ছে তার থেকে অনেক দূর আবার পিছিয়ে চলে আসছে। এটা বৃন্দাবনের গাভীগণের স্বভাব।